হ্যালো এভরিওয়ান, আমি শিল্পিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করি। আগের দিন তো দেখলে আমরা সকলে মিলে রেডি হয়ে পুচকুকে দেখতে পুচকুদের বাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে বোনেদের বাড়ি। বোনের রুমের সামনের যে স্পেসটা আছে ওটাতে সব তত্ত্বগুলো ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর এই যে দেখো, 3টে মিষ্টি ট্রে আর একটা চকলেটের যে ট্রেটা রয়েছে ওটা আসার সময় দোকান থেকে আমরা টোটোতে তুলে নিয়েছিলাম। আমাদের এখানে আসতে মোটামুটি ওই 11:30 পৌনে 12টা মতন বেজে গিয়েছিল। সে দেখি আমাদের ছোট্ট পুচকুটা রেডি হয়েছে নীল পাঞ্জাবি আর সাদা রঙের ধুতি পরে পায়েস খাওয়ার জন্য। এই যে দেখো, থালাতে সাজিয়ে রাখা হয়েছে পায়েস, একদিকে প্রসাদ আর একদিকে জগন্নাথ ঠাকুরের মহাভোগ। প্রভু জগন্নাথ দেবের মহাভোগই প্রথম দেওয়া হয়েছিল পুচকুর মুখে, তারপর দেওয়া হয়েছিল প্রসাদ আর তারপর পায়েস। পুচকুর দাদাই মানে আমার বাবাই পুচকুর মুখে প্রথম অন্নভোগ দিয়েছে। তারপর একে একে পুচকুর সব ঠাকুমারা দাদারা পুচকুর মুখে অন্নভোগ দিয়েছে। আমার ছেলেটাকে তো তোমরা চেনোই। আর এই যে দেখো, এখন যে পুচকুর মুখে অন্নভোগ দিচ্ছে এটা হচ্ছে পুচকুর ভিক্ষা দাদা ভাই। যেহেতু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে তাই সকলে এখানে পুচকুর মুখে পায়েস দিয়ে পুচকুকে আশীর্বাদ করে দিচ্ছে। এবার হচ্ছে আমার টান, পুচকুর একমাত্র মাসিমণি। আমিও পুচকুর মুখে একটু পায়েস ছুঁয়ে দিলাম। প্রথম 2-3 বার পুচকুর মুখে পায়েস দেওয়া হয়েছিল, যেটা ওর চেটে চেটে একেবারে খেয়ে নিয়েছে। আর আমরা কেউ পায়েস মুখে দিইনি, শুধুমাত্র মুখে ছুঁয়ে দিয়েছিলাম। তবে পায়েসটা ওর খুব পছন্দ হয়েছিল, জানো তো, চেটে চেটে কি সুন্দর খাচ্ছিল। আসলে একই রকম খাবার খেতে খেতে সকলের মতন পুচকুও আমাদের বড় হয়ে গেছে, তাই যখন নতুন স্বাদের খাবার মুখে পেয়েছে ওরও খুব ভালো লেগেছে। এবার পুচকুর জন্য আনা গিফটটা পুচকুকে পরিয়েও দিলাম। আর এই সময় পুচকুর সাথে কিন্তু বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। যদিও এই সময়কার কোনো ফটো সেরকম আমার ফোনে নেই। যারা ক্যামেরা করতে এসেছিল ওই দাদারাই এই সময় কিন্তু বেশ সুন্দর সুন্দর কয়েকটা ক্লিক আমার আর পুচকুর তুলে দিয়েছিলেন। পায়েস খাওয়ার পর্ব কমপ্লিট করে এই যে আমরা সকলে মিলে লজে চলে এসেছি, মানে যেখানে পুচকুর আজকের অনুষ্ঠানটা হবে। ভাত খাওয়া থেকে শুরু করে রাত্রে সমস্ত যাবতীয় অনুষ্ঠান। পায়েস খাওয়ার পর্ব মেটাতে ঘড়িতে প্রায় 1:30 মতন বেজে গিয়েছিল। তাই আর বেশি দেরি না করে পুচকুর জন্য থালা সাজিয়ে নিচ্ছি। এই 5 রকমের ভাজা ভুজি আর মাছ, এগুলো কিন্তু পুচকুর জন্য বাড়ি থেকে বানিয়ে আনা হয়েছিল। পুচকুর জন্য সুন্দরভাবে থালা সাজানো কমপ্লিট, থালা রেখেও দেওয়া হয়েছে। এবার পুচকু আমাদের ভাত খাবে। এই সময় তো চারিদিকে বিশাল ভিড়। আমরা সবাই পুচকুর ভাত খাওয়া দেখবো বলে গোল করে পুচকুর সামনে দাঁড়িয়ে পড়েছি। তবে থালার পাশে পাশে সাজানোর জন্য কিছু গাঁদা ফুলের মালাও অর্ডার করা হয়েছিল, যা এখনো এসে পৌঁছয়নি, রাস্তায় আছে। তাই এই মুহূর্তে 5 মিনিট আমরা ওয়েট করে গিয়েছিলাম। দাদাই আজ পুচকুকে ভাত খাওয়াবে আর তার পাশে দেখো পুচকুর দাভাইও বসে গেছে। আর আমাদের পুচকুটাকে দেখো, আজ কি যে সুন্দর দেখতে লাগছিল। ও এমনিতেই তো ভীষণ মিষ্টি, তারপর আবার কপালে চন্দনের ফোঁটা, লাল টিপ, গলায় রজনীগন্ধার মালা, লাল চেলি পরে আরো সুন্দর লাগছিল। থালার পাশে পাশে মালা সাজানো কমপ্লিট। এরপর সব রকম ভাজা ভুজি, মিষ্টি, মাছ, ডাল, তরকারি সব দিয়ে পুচকু আমাদের ভাত খাবে। ভাত খাওয়ার এই মুহূর্তটা কি যে সুন্দর ছিল, জাস্ট বলে বোঝাতে পারবো না। অল্প একটু ক্যামেরায় ক্যাপচার করেছি, দেখো কি মিষ্টি লাগছে পুচকুকে আমাদের। এত সুন্দরভাবে চেটে চেটে খাচ্ছিল, যেন মনে হচ্ছে ওর নতুন স্বাদ খুব ভালো লেগেছে। ভাত খাওয়া তো কমপ্লিট, এবার থালা সাজিয়ে পুচকুর সামনে ধরা হয়েছে। দেখা যাক পুচকু আমাদের কি তোলে। তবে কিছুতেই ওকে হাত দিয়ে তোলানো যাচ্ছিল না। ও কি করছিল জানো তো, ওই থালার মধ্যে মুখ দিতে শুরু করে দিয়েছিল। তারপর অনেকক্ষণ পর ও পেনটাই হাতে তুলে নিয়েছিল। এক্ষেত্রে কিন্তু পুচকুর সঙ্গে পুচকুর দাভাইয়ের অনেক মিল আছে। পুচকুর দাভাইও কিন্তু ওর অন্নপ্রাশনে পেনই হাতে তুলেছিল। তবে পুচকুর পেন তোলার ওই মুহূর্তটা আমার ফোনে ক্যাপচার করা নেই, কারণ ওই সময় আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম। পুচকুর জন্য জামা কাপড় রেডি করছিলাম। এই লাল চেলি ছেড়ে পুচকু কি জামা কাপড় পরবে আমি সেই সব রেডি করে আলাদা করে রাখছিলাম। পুচকুর মাকে তো পুচকুর ভাত খাওয়া দেখতে নেই, তাই ও অন্যদিকে ছিল। পুচকুর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে দেখো, ওরা এসে একটু পুচকুর সঙ্গে ছবি তুলছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসছি নেক্সট ব্লগে।